আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের তেল ঝাল। পমফ্রেট একটি সামুদ্রিক মাছ, আর এই মাছের তেল ঝাল রান্না করে খেলে দেখবেন খুবই খেতে ভালো লাগবে। একবার ঝটপট তৈরি করে ফেলুন, আর আমার ভিডিওটা দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি। পমফ্রেট মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে 6টা পমফ্রেট মাছ নিয়েছি। দেখুন মাঝারি সাইজের পমফ্রেট মাছ এখানে নিয়েছি 6টা। আর নিয়েছি 2টো বড় মাপের পেঁয়াজ। দেখুন পেঁয়াজ 2টো কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 1 চামচ লবণ নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে নিয়েছি টমেটো পেস্ট করে, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। চলুন এবার রান্নাটা করে ফেলি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার 50 গ্রাম সাদা তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চিমটে লবণ। আর মাছগুলো এক এক করে ভেজে নেব। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নেব। এভাবে আরো 3টে মাছ আমি ভেজে নেব। দেখুন আমি মাছগুলো সব এইভাবে ভেজে নিয়েছি। আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর সামান্য একটু দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে 2 মিনিট ধরে মশলাকে কষিয়ে নেব। পেঁয়াজ আর মশলাগুলিকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোল ফুটে এলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এবার এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেব। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। খুব অল্প পরিমাণে ধনেপাতা আমি দিলাম, আপনারা একটু চাইলে বেশিও দিতে পারেন। ধনেপাতাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।